তো গাইস আমি এখানে দই বাড়া। আরে দই বাড়া না, ওটা দই বড়া। দইয়ের সাথে বাড়া কে খায়? বাড়া বলবো না। তো তোমরা কে কে খাবে? আমরা কেউ খাবো না, তুমি আর তোমার বর দই আর বাড়া ভাগ করে খাও। এক তেরা এক মেরা। আমরাও দই বাড়া খাচ্ছি, আর চিকেন প্যাটিস খাচ্ছি। দই বাড়া যা বাড়া। ইট পেতে হাঁকতে এসেছে, প্যান্ট পরবে কেন? এখন প্যান্ট পরতে ভুলে গেছে, 2 দিন পর হয়তো অন্য কিছু পরতে ভুলে যাবে। গরমটা মনে হয় তোদের নিচের থেকেই উপরে ওঠে। আমার মন চায় 400 টাকার কামলা ভাড়া করে তোদের সারাদিন পেটাতে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজিজুল দুষ্টু ছেলে। তো আবারও আসলাম অনেকদিন পর ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো আগেই ধরে নিয়েছে কি হতে চলেছে। তো গুরুজন, আমার ছোট ছোট ভাই বোনেরা, এই ভিডিওটি তোমাদের জন্য নয়। আর যদি দেখতে চাও কানে হেডফোনটা পরে নাও। পরে নিয়েছো তো চলো শুরু করি। অ্যাটিটিউড ততটাই দেখা যতটা তোর থোবরায় মানায়। তুই এটা কি কইলি, তাও আবার আয়নার সামনে দাঁড়িয়ে? 2 টাকার থোবরা নিয়ে 200 টাকার অ্যাটিটিউড মানায় না শোনা। 2 টাকা আর 200 টাকা দূরে থাক, প্রাইসলেস তুই। আচ্ছা, এমন কি আছে তোমার মধ্যে যে আমি তোমাকে ভালোবাসবো? আমি সব ছেলেদের মতো না, কেন বাড়া, তুই কি হিজড়া নাকি? আমি তাদের থেকেও বেশি হারামি। তুমি শুধু হারামি না, তুমি আরে ভাই, আমার এই চুলে মাসে যত টাকা খরচা হয় না, হ্যাঁ সেটা নিয়ে তোর 2 মাসের সংসার চলে যাবে। কষ কি বাড়া? তেরা বাপ यहाँ छोड़कर गया था कि तेरी माँ? সেটা নিয়ে তোর 2 মাসের সংসার চলে যাবে। আর আমার একদিনের খরচ জানলে তোর গার ফেটে যাবে। তোর চুলের যে ভাব, তোকে 400 টাকার না 1000 টাকার কামলা নিয়ে পিটাতে হবে। তোর 2 মাসের সংসার চলে যাবে। তোর বাপ যদি সেই সময় 2 টাকা দিয়ে একটা নিরোধ ব্যবহার করতো, তাহলে হয়তো তোর এত খরচ হতো না। তোর কাছে যদি 2 টাকা থাকে তাহলে কিনে নিয়ে তোর বাবাকে দে। তোর মতো প্রোডাক্ট যেন আর দুনিয়াতে না আস। এই মনটা কখনো খেলার জিনিস না যে তুমি খেলে চলে যাবে। চলে যাব না, তোকে নিয়ে কন্টিনিউ ফুটবল খেলবো। তুই খেলে আয় ভাই। ওই আমার বাপ মস্তান, আমার দাদাও মস্তান, আমি নিজেও মস্তান। এ শালা, তুই কি বালের মস্তান? তোকে বাজারের লোক ন্যাংটা করে মেরে ছেড়ে দেয়। তুই চিনিস না আমাকে। আমি তোকে ভালো করে চিনি, তুই একটা। হ্যালো গাইস, আমি গ্র্যান্ড হোটেলের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, ওখানকার গার্ডরা আমাকে এন্ট্রি দেয়নি। তোর চুল ছিঁড়ে তোর পিছনে গুজে দেয়নি, তোর ভাগ্য ভালো। আরে ভাই, আমি যে কোটটা পরে আছি না, এই কোটটা তুই কিনতে গেলে না তোর 6 মাসের ইনকাম লেগে যাবে। তোকে পেলে পিছন মারবো। আরে ভাই, আমার প্যান্টের দাম শুধু 10,000 টাকা, গুচি গা মালে। আরে জানি, তোদের মতো অনেক লোক ফুটপাতে কুম্বল গোতর দিয়ে শুয়ে থাকে। এই পাশের ছাপড়ি গুলো কারা? এগুলো তোরা কিনতে পারবি না, তোদের অকাতের বাইরে। এগুলো কার বাচ্চা? এটা তো শুয়োরের বাচ্চা ভাই। যখন আমি কিছুই করতে যাই তখন বলে তুই এটা জোকারের মতো কি করছিস, ছাপড়িগিরি করছিস। তুই তো ছাপড়ি বাড়া। আর যখন আমি সেই জিনিসটায় সাকসেস পেয়ে যাই, কি পেয়ে যাস? সাকসেস পেয়ে যাই, আরে ওটা সাকসেস না, সাকসেস। তোর মাথার প্রবলেম আছে। আমি ঘোড়া কিনে নিয়েছি, আজকে থেকে আর বাইক চড়বো না। তুই আয় ভাই, তোরা আমি আমার আসল ঘোড়ায় চড়াবো। তুমি দেবে কিছু, আমি দেব কিছু। হ্যাঁ, কস কি? তার থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। আচ্ছা, কিছুটা তুমি নেবে কোথায়? বলবো না। হাই, দেখো আমি স্নান করে নিয়েছি। তাহলে গুবু গন্ধ কোথা থেকে আসছে? রাক্ষস আমাকে কি করেছে কামড়ায়? কামড়েছে না ধরে কেলিয়েছে কে জানে। তো আজকে আমি মেলায় গেছিলাম, 14 তারিখ শুক্রবার। তোমাদের মধ্যে কেউ একজন তো ছিল যে কিনা আমাকে চিনতে পেরেছে। যা বাড়া, চিনতে পেরেছে? কারণ হাকবা বলে হাতে ইট নিয়ে গেছিলে নাকি? আমি বসে বসে বাসন মাজতে পারি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও বাসন মাজতে পারি। তা শুয়ে শুয়েও কি মাজতে পারো বাসন? যা বাড়া, এটাও পারো? তাহলে একবার গাছের ডালের উপরে উঠে বাসন মেজে দেখাও। আমি প্রেগনেন্ট, তার জন্য এত তাড়াতাড়ি বিয়েটা করে নিই। বাহ, মুখ কালা আগেই করে নিয়েছো। বাড়ি যাবো না।
দাঁড়াও একটু ওয়েট করো, বাটনটা জায়গা মতো পড়লে বাড়ি তোরাবা। দেখো বাড়া মনটাই চায়। কি কও, মুখের থেকে সুপারি বের করে কথা বলো বাল। দেখো কাণ্ড, ঘরে নেই নুন, ছেলের নাম মিথুন। ন্যাকামি করে এত টাকা ইনকাম করে আমি আর ভিডিও করবো না, কি বাল ছিলাম এতদিন ভিডিও করে। হ্যাট। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ, ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, লাভ ইউ গাইস, টাটা।